আচ্ছা, তোমরা কখনো রাত্তিরের ডিনার চা, বিস্কুট বা মুড়ি দিয়ে সেরেছো? আমি কিন্তু সেরেছি, সেটাও আবার একসঙ্গে। এখন বাজে রাত্রির প্রায় 9টা থেকে 9:30, আর তখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো আমি চা খাবো। শুধু চা তো খাওয়া যাবে না, শুধু চা খেলে তো পেট ভরবে না। তো চায়ের সঙ্গে আজকে আমি অনেক কিছু নেব। যাই হোক, সেটা পরে আসছি। আচ্ছা, তোমাদের চা খেতে ভালো লাগে কারোর? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্য চা ভালো লাগে না এই কথাটা কিন্তু প্রায় 10% মানুষ হয়তো বলবে। তাছাড়া কিন্তু আমার মনে হয় 90% মানুষেরই কিন্তু চা ভীষণ ফেভারিট। আমার তো ভীষণ ফেভারিট, মানে আমি চা খুব ভালোবাসি। আমাকে যখন তখন তুমি চা দেবে, আমি তখন চা খাবো। মানে চা এমন একটা জিনিস, চায়ের কিন্তু আমার কাছে কোনো সময় না, মানে সময়, একটা বাধা ধরার সময় হয় না, সেই বাধা ধরার সময়টা কিন্তু আমার কাছে নয় চায়ের ব্যাপারে। চা যদি তোমরা আমাকে সকালে, বিকেলে, দুপুরে, রাত্রিরে, সন্ধে, যখন খুশি দেবে, মানে সেটা দুপুর 1টা হোক বা বিকেল 4টে হোক বা রাত্রি 9টা হোক, যেমন আমি আজকে করছি রাত্রি 9টা। যাই হোক, চাটা আমি সবসময়ের জন্য ভীষণ ভালোবাসি, আর আমি কিন্তু চাটা করিও অন্যরকম। যাই হোক, তোমাদের আজকে এই চায়ের রেসিপিটা বলবো, চলো বলেই ফেলি। দেখো, চার কিন্তু করার একটা কায়দা আছে, মানে আমি যেভাবে করি সেইভাবে তোমাদের একটু বলি। অনেকে দেখবে চা করে চা পাতা, চিনি, জল একসঙ্গে দিয়ে দেয়, ফুটে যায়, চাটাকে নামিয়ে নেয়। তেমন করে কিন্তু চা করলে একদমই চায়ের টেস্ট আসে না। আমি যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা একবার করে দেখতে পারো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তার আগে বলে দিই, এই যে আমি চায়ের সঙ্গে দেখো অনেক কিছু নিয়েছি। যেমন বিস্কুট নিয়েছি প্রায় 1 প্যাকেট, এদিকে মুড়ি নিয়েছি, তার সঙ্গে সেও ভাজা নিয়েছি। তো এইগুলোকে আজকে এখন আমি খাবো রাত্রি 9টা থেকে 9:30টার সময়। তাই রাত্রির আজকে কোনো ডিনার না, আমার মানে ডিনারটা আজকে হবে চা দিয়ে। তো চাটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ও চলো, এবার তোমাদের বলি যে চাটা ঠিক কিভাবে বানাবে, যেভাবে বানালে হয়তো আরও টেস্ট হবে চায়ের। প্রথমে 1 কাপ চা খেলে তোমাকে 1.5 কাপ জল নিতে হবে। সেই 1.5 কাপ জল দিয়ে তোমাকে অনেকক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে সেখানে আদা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, যা যা তোমরা দিতে ভালোবাসো, মানে যেগুলো দিয়ে আর কি খেতে ভালোবাসো, ঠিক সেইগুলো দিয়ে দিতে হবে। আজকে আমি করেছিলাম শুধুমাত্র গোলমরিচ দিয়ে। যাই হোক, সেটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। ফোটানোর পরে তোমাকে দিতে হবে চিনি। চিনি দেওয়ার পরে অনেকক্ষণ ফোটাতে হবে। তারপরে দিতে হবে চা পাতা। চা পাতা দেওয়ার পরে অনেকক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে তারপরে দেখবে চা এমনি রেডি হয়ে গেছে। যাই হোক, খুব সহজ, কিন্তু চা করা হলো খুব সহজ একটা পার্ট। আর আমার চা করার নিয়মটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি যে চাটা করেছি সেটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে খেতে। আচ্ছা, তোমরা কে কে চা লাভার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।